ছোটবেলা থেকে শারীরিক প্রতিবন্ধকতার কারণে সমাজের অবহেলা ছিল তার নিত্যসঙ্গী। সেই অবহেলাই আজও তার জীবনের অংশ হয়ে আছে। ভাঙা ঘরের দেয়াল আর মাটির গন্ধে মিশে গেছে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া বিরাহিমপুর গ্রামের মেহেরুন্নেসার জীবনের দীর্ঘ বঞ্চনা আর নীরব কষ্টের গল্প। মানুষের দেখশন করে, কেউ কিছু যদি সাহায্য পারে দিয়ে যায়, কিন্তু ওনাদের সমস্যা হচ্ছে ওনাদের থাকার মতো সেরকম কোনো জায়গা নাই। আমরা দেখতেছি যে মৌসুমের সময় হলে সেটু ধান দেয়, সেটু চাল দেয়, এলাকার সবাই কিছু কিছু দেয়, কিন্তু বাড়টো দেয়, তার থাকার জায়গার একটা ব্যবস্থা আছে না। ওনার যে বাসস্থান বা কোনো প্রয়োজনীয় জিনিস এরকম কিছু ইউনিয়ন থেকে দেওয়া হয়নি এবং মেম্বার চেয়ারম্যান সবাই জানে, এবং কি উপজেলা থেকে যে পরিষদ থেকে যে ঘরগুলো তৈরি করে দেওয়া হয় সরকারিভাবে সেটাও সে পায়নি। চেয়ারম্যান কন, ওই উপজেলার চেয়ারম্যান কন, তারপরে মেম্বার কন, তারপরে আপনার টিএনএর সাহেব কন, আইসে দেহে থিয়ে যে যায় আর আইসে না। সরকারের কাছে বলবো, আমার ডক্টর ইউনূস স্যারের কাছে, সে একটু নাম দয়া করে তার স্যার একটু নজর দিয়ে সুনজরে নাম দেখে এই বিষয়টা। মেহেরুন্নেসার বাড়ির টিনের চালগুলো নষ্ট হয়ে গেছে বহু আগেই। বৃষ্টি নামলেই ঘরের ভিতরে পানি জমে কাদায় একাকার হয়ে যায়। সেই স্যাঁতসেঁতে কাদার মধ্যেই কেটে যায় তার প্রতিটি দিন রাত। রাত হলে আলোহীন অন্ধকার ঘরে বিছানাহীন মাটিতেই ঘুমান তিনি। ঘরের চাল ভেঙে যাওয়ায় এখন ঘরটির অবস্থা একেবারে বেহাল। প্রতিবেশীদের দয়া দাক্ষিণ্যে কোনো রকমে বেঁচে আছেন তিনি। গোয়াল দোয়ার নাই, পাল্লারি নাই, কাপড় চুর নাই, আমি খেতাই না, চুয়ে দেই না, খেতা নাই। আমার কে খাওয়া দিব? আমার বেটা বেটি আছে। প্রতিবন্ধী হওয়ায় বিয়ে হয়নি তার। পরিবার পরিজন হারিয়ে জীবনের শেষ প্রহরগুলো খেয়ে না খেয়ে একাকী ভাঙা ঘরে কাটছে সময়। সমাজের কাছে প্রশ্ন, শেষ বয়সে এসে একটু কি সুখের দেখা পাবেন না তিনি? সমাজের বিত্তবানদের হৃদয়ে জায়গা হবে কি তার? ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।